রাত তখন 12টা বেজে 55 মিনিট। গভীর ঘুমে আচ্ছন্ন অনেকেই, কিন্তু আচমকাই দুলে ওঠে সবকিছু। আর তাতে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকেই। গত 11 দিন ধরে যেন ভূমিকম্প আতঙ্ক নিয়েই রাত পার করেছে গোটা দেশ। কারণ আবারও গভীর রাতে ভূমিকম্পে কেঁপেছে দেশ। তবে এটি কেবল দেশই নয়, বরং কাঁপিয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশকেও। কিন্তু এটাই কি শেষ? বিশেষজ্ঞদের ভাষায় না, এটা কেবলই শুরু। জানা গেছে সোমবার দিবাগত রাত 12টা 55 মিনিটে ভূমিকম্পটি হয়, যেটির মাত্রা ছিল 4.9। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের ফালামে হলেও এর প্রভাবে কেঁপেছে উত্তর পূর্ব ভারত, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ। তবে এখনও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তি 106.8 কিলোমিটার গভীরে এবং এটির উৎপত্তি ঢাকা থেকে 431 কিলোমিটার দূরে। এই ভূমিকম্প নিয়ে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। তাতেই আতঙ্কে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। গভীর রাতের এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক তৈরি হয়েছিল। এ নিয়ে গত 11 দিনে 8 বার কেঁপেছে দেশ। কয়েক দফা ভূমিকম্প ঢাকা ও তার আশেপাশের এলাকায় ঘটেছে। গত 21 নভেম্বরের প্রথম ভূমিকম্পটি নরসিংদীর মাধবদী থেকে এবং পরবর্তী কম্পনগুলো বাইপাইল, নরসিংদী ও ঢাকার বাড্ডা এলাকা থেকে এসেছে। এবার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে হলেও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এ কম্পন অনুভূত হয়েছে। ধারণা করা হচ্ছে এ কম্পনের মেইন শকের মাত্রা 7.8 বা তার বেশিই হতে পারে, কিন্তু এর পরপরই থাকবে আফটার শক। আর সেই পরিস্থিতি বেশ চ্যালেঞ্জের হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ভূমিকম্প এখন শুধুমাত্র ভারত বা মিয়ানমার থেকেই আসছে না, বরং বাংলাদেশেই এর উৎপত্তি হচ্ছে। ভূমিকম্পবিদরা বলছেন, নরসিংদীর সাম্প্রতিক ঘটনা ছিল ইন্ট্রাপ্লেট ইভেন্ট, অর্থাৎ টেকটনিক প্লেট সীমান্ত ছাড়াও দেশের ভেতরকার ফল্ট লাইনে তৈরি হচ্ছে চাপ। আর এই চাপের পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তবে ঠিকমতো পর্যবেক্ষণ এবং জনসচেতনতা তৈরি না হলে বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।